ফ্রিজের এক কোণায় এই মাছটুকু আজকে পেয়েছি। আজকে আমার বাসায় কোনো ফ্রেশ বাজার নেই, না আছে টাটকা মাছ, না আছে টাটকা সবজি। যেটুকু আছে তাই দিয়ে আজকে আপনাদের সঙ্গে চমৎকার একটা রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে আমি ফ্রিজের এক কোণায় এই মাছটুকু পেয়েছি, সেটা আমি বের করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো ছিল কাতলা মাছ, আর এই মাছটা এখন সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন একটা ফ্রাই প্যান চড়িয়েছি চুলার উপরে, আর ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে গেছে তখন এখানে আমি কুকিং অয়েল দিয়ে দিলাম। আর কুকিং অয়েল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। তো বন্ধুরা, এতক্ষণ যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় যথেষ্ট পরিমাণে কড়াই এবং তেল উত্তপ্ত হয়ে গেলে তারপরে মাছ দিতে হয়, এবং নিচের অংশটা সুন্দর হয়ে লাল লাল করে যখন ভাজা হয়ে যায় তখন আস্তে ধীরে অপর পিঠ উল্টে দিতে হয়। এটাই হচ্ছে মাছ ভাজার নিয়ম, তাহলে এই মাছটা ভেঙে যাবে না। তো বন্ধুরা, আজকে আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, এতে করে আমার সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর এখন মশলা রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি, কয়েকটা গোলমরিচ দিচ্ছি, কালো রঙের গোলমরিচ। আর তার সঙ্গে এখন আমি অন্যান্য মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি। অন্যান্য মশলাগুলোর মধ্যে আছে এখানে 2টা ছোট্ট সাদা এলাচ। আর তার সঙ্গে দিয়ে দেব এখানে আমি আরও লবণ আর একটুখানি হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়া দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়াটা এই জন্য দিচ্ছি যে খুব সুন্দর একটা বাটা মশলার তৈরি হবে। আস্ত জিরা দিয়ে দিলাম 1 চামচ, কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে এগুলো সামান্য একটু পানি দিয়ে আমি বেটে নিয়েছি। আর এই বাটা মশলাটা খুবই ভালো হয়। এরকম করে গুঁড়া মশলাটাও যদি একবারে ভালোভাবে সব মশলার সঙ্গে বেটে নেন তাহলে একদম বাটা মশলারই ফ্লেভার পাবেন এবং টেস্ট পাবেন। তো বন্ধুরা, এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে এই কড়াইটাতেই আমি রান্না বসিয়ে দেব। তার জন্য আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর সেই জন্য মাছগুলো তুলে নিলাম। নিচে যেগুলো লেগে গেছে ওগুলো কোনো সমস্যা হবে না, সামান্য একটু এরকম হয় মাছ ভাজলে। তো এটাতেই রান্না করে নেব। একটুখানি জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য গরম তেলের মধ্যে, আর দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এখন এগুলো হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন এটা কিন্তু জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন, কারণ আপনাদের ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আপনাদেরকে অনেক আপন মনে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলাগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ ভাজা তেলের মধ্যে। তার সঙ্গে দিয়ে দিলাম ওই যে একটু টমেটোর সস, আর দিয়ে দিয়েছি তার সঙ্গে মরিচ, গুঁড়া মরিচ, আন্দাজ মতো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা এই পর্যায়ে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি, এবং লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লেগেছে। আর মশলার বাটি ধোয়াটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য কয়েকটা আলু কেটে নিয়েছি এরকম ফালি করে, সেই আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু খুব বেশি মোটা করে কাটিনি। আর বন্ধুরা, আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলা এবং আলু দুটাই একসঙ্গে কষবে। আর এই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি ফ্রোজেন সবজি অ্যাড করব এই রেসিপিতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি ফুলকপি। শীতকালীন এই ফুলকপিগুলো আমি খুবই অল্প দামে কিনে ফ্রোজেন করে রেখেছিলাম। নতুন পলিব্যাগ কিনে পলিব্যাগে ভরে ফ্রোজেন করে রেখেছিলাম। বিভিন্ন রকম আকৃতি করে কেটেছি, ঝোলের, চচ্চড়ি, ভাজি, নুডলসের যেরকম আমরা খাই আর কি সেরকম করে রেখেছি। তো আজকেরগুলো ঝোলের মতো করেই কাটা আছে। আর এই যে দেখুন, আমি কিছুটা 2-1টা খুলতে পেরেছি, সেগুলো দিয়ে দিলাম। আর বরফ সহই আস্ত দলাটাই দিয়ে দিলাম ফুলকপির। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একটু ঝোলের পানি দিয়ে দেবো। ধীরে ধীরে গরম পেয়ে এটা গলে যাবে। তো এরকম করে কিন্তু আমি ফ্রোজেন সবজি রান্না করে নিই, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটা যাতে পুড়ে না যায় তাই পানি দিয়ে দিলাম। তো এরকম করে আপনারা কিন্তু শীতকালীন সবজি রাখতে পারেন ফ্রিজে, এবং গরমের সময় সেটার স্বাদ উপভোগ করতে পারেন। আজকে আমার ফ্রিজে কোনো বাজার নেই, তাই এরকম করেই রান্না করে দিচ্ছি।
খেতে কিন্তু খুবই ভালো হয়, একদম বুঝতে পারবেন না। বরঞ্চ গরমের সময় যে ফুলকপিগুলো হয় সেগুলো একটু কেমন যেন গন্ধ গন্ধ করে, আর শীতকালীন ফুলকপিতে কোনো গন্ধই থাকে না আর খুবই ফ্রেশ থাকে। চাইলে এরকম করে একবার রেখে দেখতে পারেন। এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সবজিটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোলের জন্য আর একটু পানি দেব। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি আবারও লবণ টেস্ট করে নিব অফ ক্যামেরায়, নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো যাতে খুব ভালোভাবে এটা হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, চ্যানেলের সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন এটা গরম ভাতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।